जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन दर्शन धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त शिवचर्यवृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। प्रिया प्रिय तुम जो कृपाए वृंदावन धाम जो कृपाए लाडी लाल जो कृपाए रोजरानी जो कृपाए सद्गुरुदेव भगवान जो कृपाए আমরা যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে তার 49 দিন। কেবল এই ভাগবত শুনে আমাদের জীবনে একটাই জিনিস আনা দরকার, সেটা হচ্ছে আমাদের স্থিতির উপর লক্ষ্য রাখা, আমাদের ভাবনার উপর লক্ষ্য রাখা। আর প্রভুর প্রতি আশ্রয়কে মজবুত রাখা। ভাবছি যে আমাদের এখন স্থিতি এমন নয়, ঠিক আছে, কিন্তু বলছেন যে বিষয় আমাদের টানছে, আকর্ষণ করছে তার দিকে, কিন্তু আশ্রয় যদি প্রভুর থাকে ভিতর থেকে, এটাই ভজন, এটাই শরণাগতির লক্ষ্য। হয়তো আপনার ভাবনা আসছে, বিষয়ের দিকে টানছে আপনাকে, কিন্তু আপনার হৃদয় থেকে আশ্রয়, শ্রীজি আমার হৃদয় থেকে আমার যে ভাবনা সংসারের দিকে, বিষয়ের দিকে টানছে, আমার তো কিছু করার সামর্থ্য নেই। আর আমি যদি বেরোতে পারতাম তাহলে এতদিনে আমি এত জন্ম আমার হতো না। আমি আপনার শরণাগতিতে আছি, আপনি দেখুন। বলছেন এই যে হৃদয় থেকে আপনি পাচ্ছেন না, আর আপনার এই যে শ্রীজির প্রতি যে আপনার নিজেকে সমর্পিত করা, যে আমি আর পাচ্ছি না, আপনি দেখুন। কারণ আমি বিষয় থেকে, বিষয় হচ্ছে মহাবলবান, আর আমরা নবীন নবীন ভক্তি মার্গে এসেছি, এই মার্গের পথিক হয়েছি। আমাদের কোনোভাবেই এই বিষয় থেকে দূরে থাকা সম্ভব নয় যদি প্রভু কৃপা না করে। তো বললাম, প্রভু কৃপা করলেই তবেই আমরা এই বিষয় থেকে, মায়া থেকে আমরা সরতে পারি, নাহলে অসম্ভব। আর আপনি যখন ভিতর থেকে চাইছেন, এই সমস্ত জিনিস করতে চাইছেন না, কিন্তু আপনি তবু বাধ্য হয়ে আপনাকে বিষয়ের দিকে যেন কেউ আকর্ষিত করছে। আপনি যদি হৃদয় থেকে আপনার যদি শ্রীজির প্রতি শরণাগতি আপনার পাক্কা থাকে, তো এখানে শ্রীজি আপনাকে, এটাকেই ভজন মানা হয়, শ্রীজি আপনাকে যেভাবে হোক সেই জায়গা থেকে আপনাকে কিন্তু সরিয়ে নিয়ে আসবে যে কোনোভাবে তিনি। কারণ আমি তো শিশু, আমার তো সে শক্তি নেই। তাই বলছি, যদি প্রভুকে ভুলে যাও, উপরে উপরে মুখে মুখে বলছে যে আমি শরণাগত, হৃদয় দিয়েও প্রভু শরণাগত নয়, তাহলে কিন্তু আপনি যতই বলুন ওপরে ওপরে আমি বিষয় থেকে বেরোতে পারছি না, আপনি কিন্তু বেরোতে পারবেন না। কারণ আপনি পারুন আর নাও পারুন, সেটা যদি আপনি ভগবানের ওপর ছাড়ুন, হৃদয় থেকে আপনি পারছেন না, প্রভু দেখছেন, তখন তিনিই রাস্তা বার করবেন। শিশুর যদি কোনো বস্তু প্রিয় লাগে, তো সে মার দিকে দেখে, মার দিকে তাকাবে যে আমার এই জিনিসটা। অন্য কেউ কিনে দিতে চাইলেও সে কিন্তু নেওয়ার আগে বারবার মায়ের দিকেই দেখবে যে মা কি বলে। তেমন শরণাগত ভক্ত যে হন, তিনি দেখেন যে আমার প্রভু হে নাথ, যদি আপনি রাজি হন যে এই জিনিসটা থেকে একে সরাতে হবে, তা আপনি বাঁচাবেন। না যদি আপনি মনে করেন না এইগুলো নিয়েই থাকুন,
আপনার ইচ্ছে সব। শরণাগত ভক্তের যেটা রক্ষণ হয়, প্রত্যেক সঙ্গে আপনি যে প্রভুর চিন্তায় ডুবে থাকা, প্রভু আপনাকে আমাকে বাঁচান, প্রভু আমাকে রক্ষা করুন, প্রভু আপনি আমি মায়ার সঙ্গে হেরে যাচ্ছি, আমি বিষয়ের সঙ্গে হেরে যাচ্ছি, এই যে বারবার চিন্তা করা, এটাই হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ। এটা ভাগবত থেকে আমরা জানতে পারছি। এমন ভাবে বিচার করে যে আমি কি শরণাগত হয়েছি, কেউ অনেকে বিচার করে আদৌ কি আমি শরণাগত, বলছে যিনি শরণাগত হয় অনেক উচ্চ স্থান, তিনি এটাও ভাবেন না যে আমি কি সত্যিকারই শরণাগত। তিনি শরণাগত হৃদয় থেকে যে শরণাগত তিনি সেটাও বুঝতে পারেন, তিনি কখনো ভাবেনও না যে আমি প্রভুর শরণাগত। নাহলে ওপরে ওপরে হলেই মনে হবে আমি শরণাগত, আমি শরণে আছি, তো কে কি করবে আমার করে নিক। ভক্তকে কিঞ্চিত মাত্র চিন্তা করার দরকার নেই। যদি সে প্রভুর শরণাগত হয় তাহলে তাকে কিঞ্চিত মাত্র চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তার জন্য কিছু না কিছু বিধান প্রভু করছেই করছে। সেটা হয়তো এখন আপনি একটা কথা চিন্তা করুন, আমরা অল্পতে খুব ভেঙে পড়ি, কিন্তু আপনি যদি দেখেন যে একটা শিশু ডাক্তার হতে গেলে তাকে কত বছর পড়াশোনা করতে হয়, কত কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পর তবেই সে একটি ব্যক্তিকে ওষুধ লেখে, মেডিসিন লেখে। সেই মেডিসিন বাইরে থেকে দেখেই দেখেন, তার লক্ষণ দেখে মেডিসিন লিখে তাকে ওষুধ দিয়ে দেয়, এত সে দক্ষ হয়ে যায়। তার সেই রকম ভক্ত আপনি যখন সবে এসছেন, আপনাকে অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে, তবেই গিয়ে তো আপনি ভক্ত, তাই না? সবে সবে এই মার্গে এসেই বলবেন আমার সঙ্গে সবকিছু হয়ে যাক, সেটা তো সম্ভব না। এর জন্যে আপনাকে অনেক পরীক্ষা দিতে হবে। সবকিছু প্রভুর উপর ছেড়ে দেওয়া এটা উচিত। দর্শন দেবেন বা না দেবেন, প্রেম করবেন বা না করবেন, বৃত্তি ঠিক করুন বা না করুন, আমাদের শুদ্ধ বানাবেন বা না বানাবেন, প্রভুর ইচ্ছের উপর পুরো ছেড়ে দিতে হবে। এই অনেক উচ্চ কোটি যে আমি শুদ্ধ নয়, আমি অশুদ্ধ, এখন সেটা আমাকে শুদ্ধ বানানোর দায়িত্ব। কি অশুদ্ধ বানানো, অশুদ্ধ থাকবো কি শুদ্ধ থাকবো, সেটা ঠিক করবেন প্রভু। তিনি জানেন তিনি ভালোবাসবেন কি না বাসবেন, তিনি আমাকে দর্শন দেবেন কি না দেবেন, তিনি আমার বৃত্তিকে ঠিক করবেন কি না করবেন, এই সব কিছুই কিন্তু প্রভুই জানেন। আমি কি খারাপই থাকবো এরকম? যদি আপনি মানে শরণাগত মানে বুঝতে হবে জিনিসটা, আপনার নিজের কোনো রকম আপনি যদি নিজেকে ঠিক করতে চান তাহলে কিন্তু এখনো শরণাগত আপনি হননি। কারণ নিজেকে যদি প্রভুর কৃপা ছাড়া ঠিক করতে পারতাম, তাহলে এতদিনে তো আমরা অনেক বড় নাম জপক, এখনো নিজের চিন্তাটাকেই ঠিক করতে পারি। সাংসারিক চিন্তা আসে, বিষয়ের চিন্তা আসে, তাই না? এই সব কিছু প্রভুর উপর ছেড়ে দিতে হবে, যে তিনি দর্শন দেবেন না দেবেন তিনার উপর, সব তিনার ইচ্ছে। একেই শরণাগত বলে। শরণাগত ভক্তের আশা ভরসা বিশ্বাস কেবল কেবল প্রভুর উপরেই হয়ে থাকে। আমরা ভাগবতে যত চরিত্র শ্রবণ করেছি, বারবার শুধু বলা হচ্ছে যে প্রভুর নাম নাও, প্রভুর শরণাগত হও, প্রভুর নাম নাও, প্রভুর শরণাগত হও, প্রভুর চিন্তা করো, প্রভুকে প্রেম করো। বারবার দেখবেন একই কথাই আমাদের বলা হচ্ছে। শরণাগত ভক্ত কি নাম জপ আদি করতে করতে কেবল প্রভুর দিকে তাকিয়ে থাকে।
যে তিনি কি ভাবে আমাদের রক্ষা করবে। রক্ষা মানে কি, তিনি চাইলে ভক্ত বানাতেও পারে আবার নাও বানাতে পারে, তিনি আমাদের দর্শন দিতেও পারেন আবার নাও দিতে, শুধু তাকিয়ে থাকেন প্রভুর দিকে, বাদ বাকি ইচ্ছে প্রভুর চলে। এ অনেক উচ্চ স্থান, উচ্চ কোটির কথা এখানে বলা হচ্ছে। কোনো কিছুই কোনো কোনো অস্তিত্ব যে যে রাখে না নিজের, শুধু প্রভুর দিকে তাকিয়ে থাকে, তাকেই বলা হয় শরণাগত ভক্ত। তাই শরণাগত ভক্তের মহিমা, আর শরণাগত ভক্তকে সাক্ষাৎ প্রভু তিনি নিজের কোলে বসিয়ে রাখেন, তিনার দিকে দৃষ্টি প্রভু সবসময় থাকে। আপনি চিন্তা করুন যে আপনাদের উপরে যদি কেউ কোনো শিশু আপনাদের উপরে ভরসায় থাকে, সে শিশু কিছু না চাইলেও দেখবেন আপনাদের দৃষ্টি কিন্তু তার উপর থাকবে। কেন আপনারা জানেন, আমি ছাড়া আর কেউ নেই। এই জিনিসটা প্রভু জানে যে আমি ছাড়া আর কেউ নেই। সে বাচ্চাটাকে ভালো পোশাক পরাক ছেঁড়া পরাক তার কোনো বলার কিছু নেই। সে মোটামুটি তাকে পোশাক ঠান্ডার চাই, তো সে আপনি জানবেন যে তার ঠান্ডা পোশাকের প্রয়োজন আছে। এবার সেটা মোটা দেবেন কি পাতলা দেবেন, কম দামি দেবেন কি দামি দেবেন, সেগুলো সব আপনার কাছে। সে কিন্তু আপনাকে বলবে না, সে তো কিছু বোঝেও না, তাই না? একেই বলা হয় শরণাগত, যে প্রভুর ওপরে কোনো রকম কোনো কিছু প্রভুর কাছ থেকে না চাওয়া, বলা প্রভু আমাকে এটা দিন, প্রভু আমাকে শুদ্ধ করে দিন, আমি পাপী, আমাকে পাপ মুক্ত করে দিন, আমাকে মোক্ষ প্রদান করুন। এগুলো কোনোদিন কখনো শরণাগত ভক্তের কথা হয় না। তিনারা কখনো এই সমস্ত কথা বলেন না। তিনারা শুধু কেবল তাকিয়ে থাকেন, আমার মালিক আমাকে তার শুধু তাকিয়ে থাকেন, কোনো কথা তারা বলেন না। একেই বলা হয় শরণাগত ভক্ত। নিজের ইচ্ছেতে যে কোনো কিছু না করে, আবার সেই ইচ্ছেটা কি ভিতর থেকে আসবে, আপনার কোনো ইচ্ছেই নেই, সব ইচ্ছে আপনার প্রভুর সঙ্গে জুড়ে দিয়েছে, তাকে শরণাগত বলে। অনেক কঠিন কথা হয়ে যাচ্ছে, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা একদম সহজ সরল। আপনাকে শুধু কি করতে হবে, সব কিছু প্রভুর উপরে ছেড়ে দিতে হবে। প্রভু যা কিছু সব আপনার, যা কিছু করবেন আপনি জানেন, আপনি কি করবেন না করবেন। আমি শুধু আপনাকে চাই। নিজের জন্যে যদিও কিছু বলে থাকেন, আমাকে ভক্ত বানিয়ে দিন, তাহলে আপনার কিছু ইচ্ছে আছে, আপনি সেটা প্রভুর কাছে রাখছেন, সেটা ভালো হোক আর যাই হোক, কোনো ইচ্ছে প্রভুর কাছে না রাখা, শুধু তাকিয়ে থাকা, প্রভু কি করছেন দেখা। কি বলছি, এ অনেক উচ্চ কোটির সাধনা। এই জন্য ভক্তি খুব সহজ, আর কেউ যদি মনে করে খুব কঠিন। কোনো ইচ্ছে না রাখা প্রভুর সামনে, জैसा हूँ मैं तेरा हूँ। আমি খারাপ, আমি মন্দ, আমার স্বভাব খারাপ, আমার আচরণ খারাপ, আমি কোনো ভক্তি করতে জানি না ঠিকঠাকভাবে, কোনো নিয়ম পারি না, যাই কিছু করি না প্রভু, আমি হৃদয় থেকে আমি আপনার হয়ে গেছি, নিজেকে বিক্রি করে দিয়েছি। এবারে ঠিক করবেন কি আপনি ওই রকম অশুদ্ধই রাখবেন, পাপী রাখবেন, সেটা কিন্তু আপনার বিষয়। আমি এই বিষয়ে আর কিছু জানি না। বাড়ি যখন বিক্রি করে দিয়েছি, বাড়ির জানলা দরজা ভাঙুক আর রং চলে যাক, আপনার দেখার কোনো দরকার নেই। নাহলে আপনি বাড়ি লিখে দিলেন, দিয়ে বলবেন না জানলাটা দেখি ঠিক আছে নাকি, ঘরের রংটা চটে গেছে, কেউ শুনবে আপনার কথা? বাড়ি যখন দিয়ে দিয়েছে, এবার সে জঙ্গল করে ফেলে রাখুক কি তাকে লাক্সারি বানাক, সেটা তার বিষয়, তাই না? এই একই জিনিস শরণাগত ভক্তের মধ্যে হয়, যেটা আমরা ভাগবতে পাচ্ছি শরণাগত ভক্তের লক্ষ্য। তাই এই শরণাগত ভক্ত হওয়া মানেই ভগবত প্রাপ্তি নিশ্চিত হয়ে গেছে। আর ভগবান লাডলিজু তার দিকে তাকিয়ে থাকেন, তাকে লক্ষ্য রাখেন, তার খারাপ কোনটা তার ভালো কোনটা সবকিছু লাডলিজু দেখেন। কেন?
না, সে লাডলিজুর শরণাগত বলে লাডলিজুর পুরো দায়িত্ব, তিনি সবকিছু দেখেন। আমি যদি বলি না যে আমরা যখন কিছু জীবনে ঘটলে আমরা মানে ভেঙে পড়ি, কিন্তু এটা ভাঙার কথা না। যদি আপনি শরণাগত হয়ে থাকেন, ওনার বিধানকে আপনার মেনে নিতে হবে। এই প্রভু যা যা করছেন আমার জন্য এটা ঠিকই করছেন। একাদশ স্কন্ধ আমরা শ্রবণ করছিলাম। একাদশ স্কন্ধে বলা হচ্ছে যে দুর্লভ মানুষ দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর। বলছেন যে জীবের পক্ষে মনুষ্য শরীর প্রাপ্তি অতিশয় দুর্লভ, অতি দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্তি। আর প্রাপ্ত হলেও প্রতিক্ষণ জীবকে মৃত্যু ভয় শাসন করে। মৃত্যু আমাদের সবসময় ভয়ভীত করে রাখে। দেখুন, একটা ছোট বাচ্চাও ভয় পায়, সে মৃত্যুর সম্পর্কে বোঝে না, কিন্তু সে ভয় পায়, কারণ মানব শরীর নশ্বর। অতএব মনুষ্য জীবনে ভগবানের প্রিয় ও অনুরক্ত ভক্তদের সন্তদের দর্শন প্রাপ্তি তো আরো দুর্লভ। মনুষ্য জন্ম দুর্লভ, আর মনুষ্য জন্ম পাওয়ার পর যদি সন্ত দর্শন হয়ে যায়, সন্ত দর্শনের ইচ্ছে হৃদয়ে এসে যায়, তাহলে বলছেন সেটি আরো দুর্লভ। হে যোগেশ্বর সকল, যদি আপনারা আমাদের শ্রবণের উপযুক্ত পাত্র মনে করেন, তাহলে কৃপাপূর্বক আমাদের ভাগবত ধর্মের উপদেশ দিন। এই এবারে ভাগবত ধর্মের উপদেশ। কারণ তার এবারে বলছেন দেবর্ষি নারদ বললেন, হে বসুদেব, যখন রাজা নিমি সেই ভগবত প্রেমী সন্তদের এই প্রশ্ন করলেন, তখন তারা প্রেমাপ্লুত হয়ে রাজার প্রশ্নের উত্তর দিলেন। নবযোগেশ্বরদের মধ্যে প্রথমে কবি বললেন, রাজন, ভক্ত হৃদয় থেকে যা কখনো অপগত হয় না, সেই অচ্যুত ভগবানের চরণের সদা সতত উপাসনাই এই জগতের পরম কল্যাণযুক্ত। বলছেন প্রথম যিনি বললেন যে ভগবানের চরণের ভক্তের সব থেকে প্রিয় হচ্ছে ভগবানের চরণ। আর এই ভগবানের চরণ হৃদয়ের মধ্যে ভগবানের চরণকে বসিয়ে রাখো। হ্যাঁ, আর এই দেহ হচ্ছে তুচ্ছ। বলছেন উপাসনা অনুষ্ঠান করলে আমাদের ভয়ে পূর্ণরূপে নিবৃত্তি হয়ে যায়। হ্যাঁ, বলছেন 34 নম্বর এই একাদশ স্কন্ধের 2য় অধ্যায় 34 নম্বর শ্লোকে বলছেন, আত্মভোলা সহজ সরল ভক্তদের ভগবান অতি সহজ উপায় সাক্ষাৎ প্রাপ্তির যে পদ নিজ মুখে বলেছেন, তাকে ভাগবত ধর্ম বলে জানে। ভাগবত ধর্ম কাকে বলা হয় না, সহজ সরল ভক্তদের। সহজ সরল, কোনো যেটা আমরা আলোচনা করলাম এক্ষুনি, মানে ক্রিটিক্যাল যেটা নয় যে আমি করে নেবো, আমি পূর্ণ অর্জন করে নেবো, আমি এখানে চলে যাব, আমি বলছেন একদম সহজ সরল ভক্ত। সহজ সরল হয় একদম সহজ সরল ভক্তদের ভগবানের অতি সহজ উপায়, ভগবান অতি সহজ উপায় সাক্ষাৎ প্রাপ্তির যে পদ নিজে বলেছেন, প্রভু নিজের মুখে বলেছেন, তাকেই বলা হয় ভাগবত ধর্ম। রাজন, এই ভাগবত ধর্ম অবলম্বন করলে মানুষ কখনো বিঘ্ন দ্বারা নিপীড়িত হয় না, এবং নিমিলিত চক্ষু হলেও অর্থাৎ বিধি বিধানগত ত্রুটি হলেও এই মার্গ থেকে পতিত হয় না। ভাগবত ধর্ম পালনকারীর জন্য এই নিয়ম কদাপি নয় যে তাকে এক বিশেষ কর্মই করে যেতে হবে। কায়ে মন বাক্যে ইন্দ্রিয় বুদ্ধি অহংকার সহযোগে এক অথবা বহু জন্মের স্বভাবে বশীভূত হয়ে যা কিছু করে সব সেই পরম পুরুষ ভগবান নারায়ণের প্রীতির জন্য এই ভাব অবলম্বন করে যেন সমস্ত তাকেই সমর্পণ করে
এটাই সহজ সরল ভাগবত ধর্ম। বলছেন কি, কায় মন বাক্য দিয়ে, এই যে কায় মন বাক্য, কায় মন বাক্য দিয়ে সহজভাবে প্রভুকে প্রসন্ন করার ইচ্ছে, সবার মধ্যে প্রভুকে দর্শন করা, প্রভুর নাম জপ, নিরন্তর প্রভুর নাম জপ করা, সহজ সরল ভাবে থাকা, হৃদয়ের মধ্যে কোনো খারাপ কিছু না দেখা, সবার মধ্যে ভগবানকে দর্শন করা, একেই ভাগবত ধর্ম বলা হয়। আপনি যদি ভগবানের ভজন করলেন আর অন্য লোককে গালাগালি করলেন, তার ক্ষতি চাইলেন, তার মধ্যে ভগবানকে দর্শন করলেন না, তাহলে আপনার এটা কিন্তু ভক্তি। আপনি সবার মধ্যে যখন ভগবানকে দেখবেন, আপনার হৃদয়ে ভগবানের চরণ বিরাজমান থাকবে, জিহ্বায় প্রভুর নাম থাকবে, সব সময় প্রভুর চিন্তনে থাকবে, একেই বলা হয় ভাগবত ধর্ম। সবার মধ্যে ভগবানকে দর্শন করা, নিজের হৃদয়ের মধ্যে প্রভুর চরণ বিরাজমান, আমার হৃদয়ে প্রভুর চরণ বিরাজমান, আমার বুদ্ধিতে প্রভু বিরাজমান, আমার জিহ্বায় প্রভুর নাম বিরাজমান। বুঝছেন, এই হচ্ছে ভাগবত ধর্ম। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, প্রাণী, দিক সমূহ, বলছেন সবকিছু, এই সবকিছুই হচ্ছে ভগবানের চিন্ময় শরীর। সকল রূপেই ভগবান সম্মুখে উপস্থিত। বায়ু ভগবানের রূপ, আকাশ ভগবানের রূপ, চিন্ময় শরীর ভগবানের, প্রকৃতিকে দেখছেন ভগবানের চিন্ময় শরীর। ওই যে বললাম, যা কিছু আপনার সামনে আছে সবকিছুই কিন্তু আপনার প্রভু, এটা মানা। সকল রূপেই ভগবান আপনার সামনে উপস্থিত। এই যে যা কিছু দেখছেন সবকিছু কিন্তু আমার প্রভু। এই জ্ঞানে সে তখন সমস্ত বস্তুকে, স্থাবর জঙ্গম জ্ঞান সবকিছুর মধ্যে সে ভগবানকে দর্শন করে। একেই ভাগবত ধর্ম বলা হয়। সবকিছুর মধ্যে, ভাগবত শুনেই লাভ কি হলো আপনার, যদি আপনি সবার মধ্যে ভগবানকে দর্শনই করলেন। শরণাগত ভক্ত যখন ঈশ্বরের উদ্দেশ্যে ভজন, কীর্তন প্রভৃতি হয়, তখন তার ভাগবত প্রেম, নিজ বোঝেন প্রভুর স্বরূপের অনুভূতি ও অন্য বস্তুর ওপর বৈরাগ্যের আগমন প্রতিক্ষণেই একসঙ্গে হতে থাকে। হ্যাঁ, রাজন এইভাবে ক্ষণে ক্ষণে স্ফুরিত প্রতিটি বৃত্তির দ্বারা ভগবানের চরণ কমলের ভজনা করে আর ভগবানের ওপর প্রেম, ভক্তি, সংসার, বৈরাগ্য ও নিজ প্রিয়তম ভগবানের স্বরূপের বিকাশ, এই সকলের প্রাপ্তি অবশ্যই হয়। ভাগবত অবস্থা প্রাপ্ত করে এবং অবস্থায় পরম শান্তি অনুভব করতে থাকে। শরণাগত ভক্তের কথা বলছেন। যে ধন সম্পত্তি অথবা দেহাদিতে আপন পর ভাব বিরহিত হয়ে সমস্ত বস্তুতে সমস্বরূপ পরমাত্মাকে প্রত্যক্ষ করে, অর্থাৎ সমভাবে রাখে, যে কোনো বিশেষ ঘটনা অথবা সংকল্প হেতু বিক্ষিপ্ত না হয়ে শান্তভাবে বিরাজ করে, সেই ভগবানের উত্তম ভক্ত। বলছেন ধন সম্পত্তি থাকুক আর না থাকুক, কোনো খারাপ পরিস্থিতি এসে গেল, খারাপ পরিস্থিতিতে বিচলিত না হওয়া, ভালো সময়ে প্রভুকে ভুলে না যাওয়া, মানে কোনো পরিস্থিতিতে সে বিচলিত হয় না, সে শান্ত থাকে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন। বলছেন প্রভু বলছেন প্রভুর প্রতি তার যে ভাবনা, যে চিন্তা সমান থাকে, কোনো রকমভাবে কম বেশি হয় না, বিচলিত হয় না, শান্ত থাকে। বলছেন ভগবানের উত্তম ভক্ত হয় তিনি। শান্ত থাকেন, কোনো কথা না কম বলেন, যেটা দরকার সেটা বলেন, সবার মধ্যে ভগবানকে দেখেন, নিরন্তর নাম জপ করে এবং কোনো খারাপ পরিস্থিতিতে সে বিচলিত হয় না, বিশেষ এইটা।
নিরন্তর প্রভুর নাম জপ করা, নিরন্তর প্রভুর উঠতে বসতে খেতে শুতে প্রভুর নাম চিন্তন করা। এগুলো বলা অনেক সোজা মনে হয়, কিন্তু প্রভুর নাম দিনরাত চিন্তন করা, স্মরণ করতে গেলে আপনার যে ভিতরের দৃষ্টিকে আপনার উপরেই ফেলতে হবে, যে আমার নাম চলছে আদৌ না চলছে না, অন্যদিকে চলে সেটা আপনাকে দৃষ্টি রাখতে হবে। নিরন্তর প্রভু বুঝে নাম জপ আপনাকে সব কিছু দেবে, নাম জপ আপনাকে পরম পদ প্রাপ্ত করিয়ে দেবে, নাম জপ আপনাকে ধন ঐশ্বর্য বৈভব ভগবত প্রাপ্তি সব কিছু আপনাকে দেবে। আপনাকে নিরন্তর বিশ্বাসপূর্বক প্রভুর নাম জপ করে দিতে হবে। যদি না আপনি জপ করেন, যদি আপনি সবার মধ্যে ভগবানকে না দর্শন করেন, শুধু ভাবছেন যে শিব বিগ্রহের মধ্যে প্রভু আছেন আর কোথাও কিছু নেই, বলছেন এখানে আকাশ বায়ু বৃক্ষ প্রকৃতি সবাইকে সব কিছুর মধ্যে প্রভু, সবই এই সামনে যা দেখছেন এই সৃষ্টি হচ্ছে আমার প্রভু। আর নিরন্তর প্রভুর নাম উচ্চারণ করা, বলছেন যে ব্যক্তি নাম উচ্চারণ করে বহু দূর থেকে যম তার কাছেও আসতে পারে না, ভয়ে চলে যায়। যিনারা সন্ত দর্শন করেন, সন্তের যে রজ চরণ রজ, বলছেন যে সন্তজনের চরণ রজের অপার মহিমা হয়। ওই দেখবেন অনেক সন্তজন চলে যায়, পিছন থেকে দেখবেন রজ নিয়ে অনেকে মাথায় দেন চাখেন, কেন? কারণ এই রজে আপনার তিনার যে ভজন, তিনার যে পরমাণু বা তিনার যে ভাগবতিক যে রস তিনি যে ডুবে থাকেন, যখনই কোথাও কিছু স্পর্শ হয়ে যাচ্ছে সেও কিন্তু সেই তিনার ভিতরে যে মানে পাওয়ার আছে, যে নামের শক্তি আছে, সেই ধুলোও কিন্তু সেই একই হয়ে যাচ্ছে। এই জন্য কি বলেন, নিয়ে আপনারা যখনই সন্তজন চলে যায় সামনে থেকে না পিছন থেকে সন্তজনের চরণের রজ মাথায় নিন। আর এই জন্য নিতে হয়, পাদুকা সেবা করতে হয়, পাদুকা নিয়ে মাথায়, পাদুকা জানেন তো? হ্যাঁ, পাদুকা সেবা করতে হয়। পাদুকা রেখে আপনি সেই পাদুকাকে আপনি পুজো করলেন। বলছেন এই রজের অনেক মহিমা হয়। এই আমরা শুনেছি গুরুজির শ্রীমুখ থেকে যে সাধু সন্ত গুরু যে চরণ রজ হয়, সেই চরণ রজ আপনাকে পাপ মুক্ত করে দেবে, আপনাকে ভজনে ডুবিয়ে দেবে। বলছেন না যে সাধু সন্ত জন, যদি কোনো ব্যক্তি পাপী ব্যক্তি মারা গেছে, তাকে পুড়িয়েও দেওয়া হয়েছে, তার যে ভস্যতে যদি তার তিনার চরণ স্পর্শ হয়ে যায়, বলে তার কল্যাণ হয়ে যায়। যে ব্যক্তি মারা গেছে তার যে ছাই হয় না, মানে ভস্য, তাতে যদি কোনো রকম সাধু সন্তের চরণ স্পর্শ হয়ে গেছে, তার কল্যাণ হয়ে যায়। এত পাওয়ার থাকে। আর সাধু, ধরুন কোনো ব্যক্তি মারা যাচ্ছে, সাধু সন্ত যদি সেই জায়গায় উপস্থিত হয়ে যায়, সে নরকে যাবে না। কারণ যম যতক্ষণ তিনি বিরাজমান আছে, যম কিন্তু ওই এলাকায় কিন্তু আসতে পারবেন না তিনার ভজন বলে। আর তিনি হয়তো মারা যাচ্ছে, তিনার কাছে বসে যদি কেউ একটা মালা জপও করে নেয়, সে তাকে কেউ নরকে নিয়ে যেতে পারবে না, কারণ ভজন বল। এই জন্য বলছেন যে এই যে চরণ রজের মহিমা অপরম্পার, এর মহিমা বলা যায় না। আপনার ভজন বাড়বে। আপনার ভজনে বাধা কিসে বাধা আসছে? আপনি যে পূর্বে কর্ম করেছিলেন, সেই কর্মের ফলে যে পাপ কর্ম হোক বা যাই হোক আপনি করেছেন, সেইগুলোর জন্য কিন্তু আপনার এখন ভজনে বাধা আসছে। এবার এই বাধাগুলোকে আপনি দূর করবেন। দূর করতে আমাদের ভজনের প্রয়োজন আছে। ওইটা বলছেন ভজন তো করতে হবে, কিন্তু সাধু সন্তজনের যে চরণ রজ মস্তকে লাগানো, হ্যাঁ, এই জন্য আমরা রজকে কেন লাগাই? এই যে রজ, এতে অজস্র ভক্তের চরণ রজ আছে। আর আমার শ্রীজি রোজ রজ, আমার লাডলিজু এই রজের উপর দিয়ে তিনি বিচরণ করেছেন, তাই এই রজ আমরা চাখি, আমরা
স্পর্শ করি। আমাদের বলছেন যার যার ধরুন কোনো কারণে যখন তখন মৃত্যু হতে পারে, যদি তার কপালে শুকনো রজ বা রজ মোটামুটি স্পর্শ করা থাকে, সে কখনো কোনোদিন নরকে যাবে না। কেন, রজ লাগানো আছে মানে সে শ্রীজির কাছেই যাবে। কারণ বৃন্দাবনের রজ মানে সে বৃন্দাবনের রজ মানে সে শ্রীজির। সে যেখানে যে প্রান্তেই থাকুক না কেন, সে কিন্তু বৃন্দাবনের শ্রীজির কাছেই তিনি কিন্তু যাবে। তাই বলছেন যে নাম, যত নাম নিতে পারেন, অনেকে অনেক রকম ভাবে এখন নাম নেওয়া দিতে পারে। সবসময় মালা নিয়ে বসতে পারছেন না, জিহ্বায় করলেন জিহ্বাতেও পাচ্ছেন, এখন কাউন্টারও পাওয়া যায়, তাতেও প্র্যাকটিস করতেন। সব সময়ের জন্য না, কিছু সময় কাউন্টারে করলেন, কিছু সময় জিহ্বায় করলেন, অভ্যাস করতে থাকবেন। কিছু সময় মালায় করলেন, কিছু সময় নেত্রে দর্শন করতে করতে নাম জপ করলেন। এইভাবে আমাদের নিরন্তর নামাভ্যাস করে যেতে, যাতে আমরা নিরন্তর নাম জপে যেন করতে পারি। আপনি যত নাম জপ করবেন, আপনি তত ভজন, আপনার তত ভজন বাড়বে। আপনি এই যে সাধু সঞ্জনকে দেখার জন্য পাগল, চরণ ধুলি পাওয়ার জন্য পাগল, কেন? কিছু তো কারণ আছে তিনাদের মধ্যে, নাহলে আমরা কেন এরকম করছি? আজকে গুরুজিকে দর্শন করার জন্য হাজার হাজার ভক্ত সারা রাত ধরে দাঁড়িয়ে থাকে, কিছু তো আছে নাকি? এমনি সবাই গিয়ে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, বছরের পর বছর এসে দাঁড়িয়ে দেখছে, কিছু তো আছে। সারা জীবন তিনারা যা করেছেন, তিনাদের যে আকর্ষণ, তিনাদের ভিতর যে পাওয়ার আছে, সেই পাওয়ারে সব আকর্ষিত হয়ে যাচ্ছে। অতিরিক্ত নাম, নিরন্তর নামের মধ্যে ডুবে থাকা, লীলা দর্শন করা, ভাবুক হয়ে যাওয়া লাডলিজুর জন্য, যখন তখন লাডলিজুর জন্য ব্যাকুল হওয়া, তিনাদের এগুলো তো অনেক পরে আছে। আমরা শুনেছি গুরুজি সে প্রথমে আগে নাম অভ্যাস করতে হবে। নাম অতি 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 যত পারবেন নাম করে, নাম জপ করে যান। আপনি যে জায়গায় যাবেন, যে নাম জপ করবে প্রতিদিন নিরন্তর, সে যে জায়গাতেই যাবে সে জায়গা পবিত্র হয়ে যাবে। বললাম, বুঝতে পেরেছি? সে জায়গা পবিত্র হয়ে যাবে। আর সে কোনো মৃত্যুপ্রায় ব্যক্তির কাছে যদি সে নাম জপ ভক্ত চলে যায়, যম তার কাছে যেতে পারবে না। যত নাম জপ করবেন আপনার ভিতরে তত দৈবিক যে পাওয়ার, সেটা ধীরে ধীরে আসবে। ভজন বল বাড়বে। ভজন বল বাড়লে আপনার যে শক্তি, কি শক্তি, অদ্ভুত অলৌকিক শক্তি, অলৌকিক মানে কি, ভাগবতিক শক্তি আপনার ভিতরে বাড়বে। আপনি যখন বাইরেও যান, অন্য ব্যক্তির সঙ্গে কথা বলুন, সে আপনার সামনে এসে সাংসারিক কথা বলতে পারবে না, আপনার ভজন বলের পাওয়ারে। না, এখন আপনারা কোথাও যান, আপনাকে দেখলে আরো সংসারের কথা ঝুলে দেবে। কেন না, আমাদের ভিতরে সেই যে ভাগবতিক পাওয়ার নেই। আপনি যত নাম জপ করবেন, যত ভাগবতীর চর্চা শুনবেন, লীলার চিন্তন করবেন, শ্রীজির সেবায় মত্ত থাকবেন, আপনার সামনে আসলে মানে সাংসারিক কথা বলতে গেলে সে একটু হলেও ভাববে। তো এই হলো আমরা যে নবযোগেন্দ্র সংবাদ আমরা শ্রবণ করলাম। হ্যাঁ, অতি একেই ভাগবত ধর্ম বলা হয়। এইগুলো যদি আমরা করতে পারি, একেই ভক্তি বলে, আর এটাই ভগবত প্রাপ্তি। এক্সট্রা আর কিছু ভগবত প্রাপ্তি নেই, এটাই ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি মানে আপনারা অন্যরকম হয়তো মরে যাব, তারপরে কোথাও যাব না। ভগবত প্রাপ্তি, আপনি বেঁচে আছেন, আপনার ভগবত প্রাপ্তি। এই যে সাধু সন্ত, যারা ভগবত প্রাপ্ত মহাপুরুষ, এরা ভগবত প্রাপ্তি হয়ে গেছে, রোম রোম ভগবানের নাম নিচ্ছে। তিনাকে যারা স্পর্শ করছে, চৈতন্য মহাপ্রভুর চরিত্রে আমরা শুনেছি, তিনাকে যিনারা স্পর্শ করছে, তিনারাও দুহাত তুলে বলবে যে হরি বল। আমরা আর এক সন্তজনের নাম শুনেছিলাম না,
যে তিনার পাইপ একটা নিয়েছে, তিনার গায়ে স্পর্শ করিয়ে তারা কান দিয়ে শুনছেন যে তিনার প্রত্যেকটা রোম রোম বলছে যে নারায়ণ নারায়ণ নারায়ণ, মানে কান দিয়ে শুনছেন, এত নাম জপ করেছেন যে তিনার রোম রোম এখন নাম উচ্চারণ করছে। চোখা মেরাজি চরিত্র শুনেছিলাম, তিনার যে হার, হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ ঘুটে থেকে ঘুটে, হ্যাঁ নাম শুনেছিলেন, স্পর্শ করেছিলেন, হ্যাঁ স্পর্শ করেছিলেন, যেটা স্পর্শ করবে সেখান থেকে নাম উচ্চারণ হয়ে যাবে। এই হলে নামের পাওয়ার। আপনার সামনে যে বসবে সে আসলে রাধা ছাড়া অন্য কিছু বলতেই পারবেন, আপনি কিছু করবেন না, কিন্তু সে বলতে পারবে। এই জন্য নামটা অতিরিক্ত নাম, আর কিছু করুক পারুন না পারুন, দেহ দিয়ে আর কোনো সেবা হোক না হোক, দেখুন আপনার যতদিন শরীরে শক্তি আছে আপনি দুটো ফুল তুললেন, মালা করলেন, প্রভুকে অর্পিত করলেন, পারলেন। এরপরে যখন আপনি পারবেন না তখন তাহলে আপনি কি করবেন? আপনার যতদিন বল আছে আপনি প্রভুর সেবার জন্য এটা সেটা করছেন, যখন বল থাকবে না তখন কিভাবে ভজন করবেন? এই জন্য বলছেন তখন শুধু একটা জিনিস কাজে দেবে, জীব, জীব কাজে দেবে, শুয়ে শুয়ে শুধু প্রভুর নাম নেওয়া। আর যখন জীবন নড়বে না, সারা জীবন যে ভজন করেছিলেন আপনার বৃত্তি সেই নাম উচ্চারণ করবে। আর সারা জীবন নাই করে থাকে তাহলে আপনার ওই শুয়ে থাকলে আপনি ওই শুয়ে থাকবেন, তাও সংসারের চিন্তাই চলবে। এই জন্য বলছেন বাইরে ক্রিয়া করুন, কিন্তু ওটাই সব কিছু ভাববেন না, নাম হচ্ছে মেন। এটাও কিন্তু ভজন, প্রভুর জন্য আপনি পুষ্প চয়ন করছেন, এটাও একটু ভজনেরই অঙ্গ, কিন্তু নামের প্রতি মানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনি নাম বিস্মৃত হবে না, ভুলে যাচ্ছেন নাকি সেটা লক্ষ্য রাখবেন। আর যা আপনার মন চাইছে আপনি করুন, কোনো অসুবিধা নেই। যতদিন শরীরে বল আছে করলেন, তারপরে যখন পারলেন না তখন ওই মালা নিয়েই বসা ছাড়া আপনার আর কোনো রাস্তা নেই। বৃদ্ধ বয়সে মালা নিয়ে বসেছে, এখন থোড়ি মন লাগবে সারা জীবন না করলে। এখন পাওয়ার আছে, এখন করে যান, অনেক সময় আছে। তাই নাম জপের মতো শ্রেষ্ঠ শরণাগত ভক্ত এই বলে না, সবসময় প্রভুর চিন্তা, প্রভুর নাম, নাম শুধু নাম নিচ্ছে আর কিছুই না। ধরুন আপনি এই এসছেন, তাহলে এখন আমি আপনাকে কি বলবো যে এখনো আপনি স্ট্রং আছেন, শরীরে এখনো বল আছে, এখন যতটা পারবেন করে যান, যতটা পারবেন করে যান। সে তো নিশ্চয় যে এখনই আছি, 10 মিনিট পর আমার কি স্থিতি হবে আমি জানি না, কিন্তু এখন আমি ভালো আছি যখন, এখন আমি যে সময়টাকে আমি ব্যর্থ যেতে দেবো না। যত সময় আমার হাতে আছে তত সময়, ওই জন্য বললাম এখনো সময় আছে, করে যান। কোন সময় সময় চলে যাবে আমরা তো জানি না, করে যান, এখনো সময় আছে, তাড়াতাড়ি যত পারবেন করে যান, বন্ধ রাখবেন না। মোটামুটি যে কোনো মুহূর্তে চলে গেলে মোটামুটি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে কেউ বলতে পারবে না কার কখন কি হবে, সে বেশি বয়স বলুন আর অল্প বয়স বলুন, ওগুলো বাজে কথা। যে ও বেশি বুড়ো হলে হয়ে গেছে আর বাঁচবে না, এখন তো অল্প অল্প বয়সেই সব চলে যাচ্ছে, হার্ট ফেল হয়ে যাচ্ছে, কে পড়ে গেল মরে গেল, কোনো মানে কিছু নেই। এই তো এটাতে মরে যাচ্ছে, সেটাতে মরে যাচ্ছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তাই যতটা সময় আপনার হাতে আছে, আপনি মানে হাঁটছেন, চলছেন, ফিরছেন, তত সময় আপনি মোটামুটি নামের চালিয়ে যান যতটা পারেন। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश जय जय।